রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান ও দুর্নীতি দমন সংস্কার কমিশন। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ সহ কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন। আজ বিকেলে কমিশনগুলোর সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ব্রিফ করার কথা আছে। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সংস্কার কমিশনের সুপারিশে ঠিক কি আছে, কি জানতে পেরেছেন আপনি? জয়ী, মূলত আজকে দুপুর 12টার আগে যে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি হস্তান্তর করেন। বলা যায় যে প্রতিবেদনটা মূলত তারা দিয়েছে, যে সংস্কারের সুপারিশগুলো আজকে তুলে ধরা হয়েছে, বিভিন্ন অংশীজনদের সাথে কিন্তু আলোচনা করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের বেশ কিছু দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া যদি বলে রাখি, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, এছাড়া পুলিশ এবং দুদক, এই 4টি কমিশনের প্রধানগণ কিন্তু আজকে তাদের যে প্রতিবেদন সেটি মূলত জমা দিয়েছে। এছাড়া আগামী 31 তারিখ আরও 2টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আর আজকে দুপুরে 3টায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তবে সরকারের পক্ষ থেকে আগেও যেটি বলা হয়েছে যে প্রতিবেদনগুলো জমা পড়ছে, এই প্রতিবেদনের উপরে ভিত্তি করে মূলত বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করে মূলত আসলে কোন সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে রাষ্ট্র সংস্কারের জন্য, সেটি বাস্তবায়ন করা হবে, সেটি আসলে পরের সিদ্ধান্ত। এছাড়াও যদি বলে রাখি, এখন পর্যন্ত যে 4টি কমিশন জমা দিয়েছে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজকে দুপুরে যে ব্রিফিং করা হবে, সেখানে আসলে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই সুপারিশগুলোর মধ্যে কী কী ছিল। এই ছিল এখান থেকে সর্বশেষ। জয় আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।